ছাত্রদল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণ সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব। সরাসরি যাচ্ছে সেখানে। মানুষের মুখে একটা হাসি আছে, এত কষ্ট এত ত্যাগ চিৎকার পরে আজকে সেই আন্দোলনটা আজকে এটাকে আমি একটা বলি যে 1971 সালের যে স্বাধীনতার যুদ্ধ, পরবর্তীকালের যে স্বাধিকারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সবকিছু বলে এই যে সংগ্রাম, এই যে গণ অভ্যুত্থান, এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। আজকে নয়, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য। সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো, যারা এখন এই কথাগুলো বলছে, আমাদের পণ্ডিতেরা, কেউ আমেরিকা থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন, এই কথাগুলো তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 বলেছিলেন। এবং আমরা যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে, বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয়। সেই জন্যই আমরা সেই 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। বন্ধুরা খেয়াল করে দেখবেন, অ্যাকনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। যে 5ই আগস্টের পরে বোধহয় সম্ভবত 7ই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে, তাই না? সেই 7ই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে 4-5টা লাইন বলেছিলেন। কি বলেছিলেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। বলেই থেমে থাকেননি, তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি, চুরি ডাকাতি করে, লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে কি করে টেনে তোলা যায়। তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে, দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে মুখে একটু হাসি ফোটানো যায়, তার জন্য সেচের ব্যবস্থা, বীজের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি করা যায়, তার জন্য তিনি কাজ শুরু করেছেন। ফার্মার্স কার্ড তৈরি করেছেন, যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, আমরা জনগণের কাজ করতে পারি। কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায়। বন্ধুগণ, আপনারা তো গর্ব করতে পারেন, এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে, অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।